এভরিওয়ান, দিস ইজ অনিন্না ফ্রম কুকমাস্টার বাংলা। আশা করছি সবাই খুব ভালো আছেন। শীতকালে অত্যন্ত জনপ্রিয় একটি সবজি হলো ফুলকপি। ফুলকপি দিয়ে অনেক ধরনের রান্না তো প্রায়ই খাওয়া হয়, তবে গরম ভাতের সঙ্গে দারুণ সুস্বাদু এই ফুলকপি ভর্তা খাবারে আনবে নতুনত্ব, যা দিয়ে এক থাল ভাত নিমিষে খেয়ে নিতে পারবেন। আর এই ফুলকপি ভর্তা খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো শুরু করা যাক আজকের রেসিপি, সুস্বাদু ফুলকপি ভর্তা। ফুলকপি ভর্তার জন্য প্রথমেই ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এতে করে ফুলকপি সেদ্ধ হতে কম সময় নেবে। অনেক সময় দেখা যায় ফুলকপিতে পোকা থাকে, তাই রান্না করার আগে ফুলকপি ভালো করে ধুয়ে নেওয়াটা অনেক জরুরি। ফুলকপিতে যদি পোকা থাকে সেই ক্ষেত্রে লবণ জলে 10 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু পোকা বেরিয়ে যাবে। লবণ জলে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখছি, দেন ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। ফুলকপির ভর্তার জন্য সাথে লাগছে 2 পিস রুই মাছ, 12 কোয়া রসুন, 1 কাপ পেঁয়াজ কুচি, 3টে শুকনো মরিচ, 5-6টা কাঁচামরিচ আর ধনেপাতা। রুই মাছে অল্প হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রাখছি। হলুদ অতিরিক্ত হলে কিন্তু ভর্তার কালারটা নষ্ট হয়ে যাবে, তাই অল্প ব্যবহার করবেন। ফুলকপি ভালো করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে ফ্রাই প্যানে জল দিয়ে ফুলকপি সেদ্ধ করে নেব। এখানে 1 কাপ জল ব্যবহার করেছি, যেন ফুলকপি সেদ্ধ হওয়ার পর অবশিষ্ট কোনো জল না থাকে। হাফ চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুলকপিতে জল অবশিষ্ট নেই আর পারফেক্টলি সেদ্ধ হয়েছে। সেদ্ধ করে জল ফেলে দিলে ফুলকপিটা খেতে কিন্তু আনসে লাগে, তাই এইভাবে সম্পূর্ণ জলটুকু শুকিয়ে নিলে এই ফুলকপির টেস্ট অসম্ভব মজার হয়। দেখুন ড্রাই ড্রাই হয়ে গেছে। এই ক্ষেত্রে একটা প্লেটে উঠিয়ে রাখছি। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজ ভেজে নেব। হালকা বাদামি কালার হয়ে এসেছে, পাত্রে উঠিয়ে রাখছি। শুকনো মরিচ ভেজে নিচ্ছি। অপর পাশে দিচ্ছি রসুন। রসুন ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ছোট করে পিস করে নিয়েছি। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, পাত্রে উঠিয়ে রাখছি। রসুনও ভাজা হয়ে গেছে, পাত্রে উঠিয়ে রাখছি। এই পর্যায়ে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট, পাত্রে উঠিয়ে রাখছি। চলে এসেছি ফাইনাল স্টেপে। প্রথমে শুকনো মরিচে অল্প লবণ দিয়ে মেশ করে নিচ্ছি। রসুনও মেশ করে নিচ্ছি। মাছের কাঁটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যেন ভর্তাতে কোনো কাঁটা না থাকে। মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিতে হবে। সাথে অ্যাড করছি সেদ্ধ করে রাখা ফুলকপি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ আর 2 টিস্পুন সরিষার তেল। এখন সব উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর সুবিধার্থে ফুলকপির ডাঁটা আগেই ম্যাশ করে নিতে পারেন।
অবশ্যই লবণটা চেক করে নেবেন, প্রয়োজনে ব্যবহার করবেন। মাখানোর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে স্পেশাল ফুলকপির ভর্তা পরিবেশনের জন্য একদম রেডি। এই ভর্তা এতটাই মজার যে গরম ভাতের সাথে এই ফুলকপি ভর্তার স্বাদ অন্য কিছুর সাথে তুলনাই করতে পারবেন না। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের কাছে এই স্পেশাল ফুলকপি ভর্তা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর এমন আরও রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। আমি অনন্যা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে।